এখনও কি চিকেনের সেই একই কষা বা পাতলা করে ঝোল খাচ্ছেন? তাহলে আজকেই ঝটপট বানিয়ে নিন ক্যাপসিকাম চিকেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপসিকাম চিকেনের অনবদ্য একটি রেসিপি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আফসারাস জায়গা। চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি একটি কাঁচা লঙ্কা, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং আদা রসুন বাটা প্রায় 1 চামচ। কড়াতে তেল গরম করে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি 2টো এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি এবং 1/2 চামচ মতো গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ একটু ব্রাউন করে ভেজে নেব। আপনারা বাড়িতে একবারও দেখেছেন নাকি বানিয়ে এরকমভাবে ক্যাপসিকাম চিকেন? কমেন্ট সেকশনে আমাকে তাহলে জানাতে ভুলবেন না। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে পেঁয়াজের। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো চিকেন। কোনো রকম ম্যারিনেশন ছাড়াই এত অপূর্ব স্বাদের এই ক্যাপসিকাম চিকেন খেতে হয়, একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। চিকেন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার মধ্যে আমি হাফ পেঁয়াজ তেলেতে ফ্রাই করে দিয়েছি। এরপরে কিছুটা উপর থেকে আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আপাতত এই দুটো দিয়েই ভালোভাবে চিকেনটিকে ভেজে নেব। ভাজা মানে খুব শক্ত করে ভাজবো না, তাহলে চিকেনের মাংসগুলো যেগুলো সেগুলো স্টিফ হয়ে যাবে। একটু জুসি মাংস রাখার জন্য হালকাভাবেই ভেজে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম কাঁচা পেঁয়াজ অ্যাড করব, এইবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটা আমার শাশুড়ি মায়ের টিপস। উনি বলেন যে পেঁয়াজ যেন চিকেনে 2 বার ব্যবহার হয়, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে চিকেনের। সেটা কষাই হোক, ঝোলই হোক, আর এরকমভাবে ক্যাপসিকাম চিকেনের নতুনত্ব রেসিপি হোক, সবেতেই টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপর ঢেকে চিকেন থেকে জল বেরোতে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। আমি কিন্তু কোনো রকম জল এখনও পর্যন্ত ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ আরও একটু। এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চিকেনকে। আর ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেবো ক্যাপসিকামগুলো আমি ঠিক এরকম স্কোয়ার করে অর্থাৎ কিউব করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো স্লাইস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে চিকেন আর মশলা ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। আবারও একবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্না যদি কম আছে আর এইভাবে একটু কভার করে করে করা হয় তাহলে টেস্ট খুব সুন্দর হয়। এরপর পরিমাণ মতো জল এবং ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে চিকেনটি একটু সেদ্ধ হতে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম রংরূপ সবটাই বদলে গেছে, তাই না? বলুন তো, এইরকমভাবে যদি ক্যাপসিকাম চিকেন দেওয়া হয় তাহলে কি 1 থালা ভাত সবার হবে না? বাস, ক্যাপসিকাম চিকেন কিন্তু আমাদের মোটামুটি একেবারে রেডি। চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আলু অ্যাড করিনি, আপনারা চাইলে আলু অ্যাড করে দিতে পারেন, তবে আলুটা ভেজে অ্যাড করবেন। গরম গরম ক্যাপসিকাম চিকেন কিন্তু আমি সার্ভ করে দিলাম ওপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।